আসসালামু আলাইকুম সবাইকে। একটা বয়স শুনেন তারপরে কথা বলি। পাখি গান গাহিতেছে, বাতাস বহিতেছে, নির্বাচন হইতেছে, আমি এমপি হইতেছি, এরকম ব্যাপারটা ছিল। আপনি কোথায় ছিলেন? আমি বুঝি না এইসব ধারা উপধারা উল্লেখ করে কি বলতে চান আপনারা? জুলাই অস্বীকার করতে চান? কিছু হয়নি জুলাই। পাখি গান গাহিতেছে, বাতাস বহিতেছে। আসলেই তাই মনে হয়, তাই না? তাজুল ইসলাম সাহেব চিনছেন তো, যাকে নাকি সরাই দিল। কি দরকার ছিল সরাই দেওয়ার? কোনো দরকার ছিল? আমি বলবো কি জানেন, যে যেই দেশের মানে মানুষ যেরকম সেই দেশের শাসক ওই রকম হওয়া উচিত। আসতেছে, আসতেছে, বেশি দিন লাগবে না, এই বছরই আসতেছে। তারা তো ক্ষমা চাইই নাই, বরং তারা বলতেছে যে আমাদেরকে ট্র্যাপে ফালানো হয়েছে, ট্র্যাপে ফালায়া এগুলো করছে। হোয়াট এভার, যারা নাকি ক্ষমতায় ছিলেন ইন্টারিয়াম গভর্নমেন্টের সময়, আপনারা কি কম সুবিধা ভোগ করছেন? কম চুরি করছেন আপনারা? হ্যাঁ, ইউনুস সাহেবরা আমি বলছি না যে আমার আমার স্রেফ তাকে নাদান মনে হয়, বাচ্চা মনে হয়, উনি কিছুই বুঝেন না। অথচ উনি কিচেন ক্যাবিনেট গঠন করতো প্রতি মঙ্গলবার দিন। উনি 7 জন নিয়ে নাকি ওইখানে বসতো, সব সিদ্ধান্ত এর বাইরে কিছু হইতো না। তারপর আবার দেখেন এই কথা বলছে পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ সাহেব। আবার খলিলুর রহমান সাহেবকে নিতেই হবে। খলিলুর রহমান সাহেব আমাদের ছাড়া আমাদের চলেই না। কেন বললাম কথাটা, যে খলিলুর রহমান সাহেব মানে আসলে কি, খলিলুর রহমান সাহেবই তো এই সরকার, আমি বলবো যে 80% কাজ করে দিচ্ছে এই খলিলুর রহমান সাহেব। ভারত এবং আমেরিকাকে ম্যানেজ করে বলতে পারেন যে খলিলুর রহমান সাহেব মধ্যস্থতা করছে। ভারত বলে যে আমরা আমেরিকাকে ম্যানেজ করে বাংলাদেশে এই যে এই সরকারকে বসাইছি বা কথার কথা, কিন্তু না, কথাটা পুরোপুরি সত্যি না। তবে খলিল সাহেব, আমি বলবো যে খারাপ ভালো ভাই, আমি খারাপ ভালো নিয়ে আর কথা বলবো না, বিকজ প্রত্যেকটা মানুষের মধ্যে দুষ্গুণ আছে। আপনার বিবেক দিয়ে, আপনার চিন্তা চেতনা ধারণা দিয়ে আপনি চিন্তা করবেন যে আপনি কোনটা ঠিক বলছেন আর কোনটা ঠিক বলছেন। প্রত্যেকটা জিনিসের জন্য আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন, জনগণের কাছে তো থাকবেনই, যারা এই যে রাষ্ট্র পরিচালনা করতেছেন। তো খলিলুর রহমান সাহেবরে ছাড়া আমাদের চলবেই না। যেই বিএনপি খলিলুর রহমান সাহেবরে মনে করেন যে আপনার মানে হ্যাঁ মানে নিরাপত্তা উপদেষ্টা বানানোর কারণে মানে কত কথা বলছে খলিলুর রহমান সাহেবকে নিয়ে, সালাউদ্দিন সাহেব বলছে। আর আজকে খলিল সাহেবকে ছাড়া তাদের চলে না। তবে খলিল সাহেব কাজ করতেছে। আর খলিল সাহেবকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে খলিল সাহেব জাস্ট ধারাবাহিকভাবে লিয়াজুগুলো মেনটেন করে যাবে, এইটাই। কিন্তু এটা অবৈধ, একদম টোটালি অবৈধ। কারণ যারা সরকারের ইন্টারিম গভর্নমেন্টে ছিল তারা কেউ আবার নতুন করে উপদেষ্টা হইতে পারে না বা মানে মন্ত্রী হইতে পারে না। তো কই কেউ কোনো একজন, আজকে আপনারা যে সরকারে আসছেন, হ্যাঁ, এইটাই কি আপনারা বৈধভাবে আসছেন? না। আজকে যদি আপনাদের গলায় টুটি চেপে যদি কোনো একটা কেউ যদি ধরে, যদি বলে যে আপনারা কিসের বলে আসছেন, কিসের উপরে বেস করে আসছেন, বলেন তো দেখি, সংবিধানের উপরে বেস করে আসছেন না তো? তাহলে কি আবার এত সংবিধান মারান আপনারা? উইথ ডিউ রেসপেক্ট, ভালো থাকবেন।